পাটিসাপটা করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম 1 বাটি, আর 1/2 বাটি চালের গুঁড়ো, আর নেব গুড়, আর 1 চিমটি নুন দেব। দিয়ে আমি এটাকে জল দিয়ে এবার গুলিয়ে নেব। পাটিসাপটা পুর করার জন্য ফ্রাইং প্যানে আমি এখানে গুড়, নারকেল আর চিনি, একটু এলাচ দিয়ে দিয়েছি। এর মধ্যে 2-3টে এলাচও আমি দিয়েছি ভেঙে। আর এবার একটু দিয়ে দেবো 1 কাপ দুধ দিয়ে আমি এবার পুরটাকে ভালো মতো করে নেব। এটা এবার আমি ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে মিশে গিয়ে একটা পাক তৈরি হয়। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি ব্যাটারটা নিয়ে আসছি। এবার আমি একটা একটা করে পাটিসাপটা করে নেব। পুরটা দিয়ে দিলাম। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার পাটিসাপটাটা। দেখুন কত সুন্দর আমার পাটিসাপটাটা হয়েছে। এবার আমি এইভাবে এক এক করে সব করে নেব। চিতই পিঠে করার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার সাথে 1 কাপ চালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটু নুন নিয়ে নিলাম। নিয়ে আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছি। এটা মিশিয়ে এবার জলটা অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। পুরো এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটু গুটলি না থাকে। একদম এইরকম ভাবে এটা ইয়ে করলে দেখুন এরকম যাতে হয় মিক্সটা। এবার আমি এটা দিয়ে দেবো। আমার শাঁসটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এটা দিয়ে দেবো। দেখুন এখনই কত সুন্দর ইয়ে হয়েছে। আর একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি।